হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করবো ভালো আছো, সুস্থ আছো। এই যে সকালে টিফিন করতে চলে এসেছি। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। আজকে টিফিনে হবে চিড়ের পোলাও। এই যে এখানে নুন হলুদ দিয়ে একটু করে রেখে দিয়েছি, ধুয়ে চিড়েটা মাখিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে, সামান্য হলুদ দিয়ে। চিনিটা এখনও দিইনি, দেবো। তো ওই যে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এতে একটু চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো এটা। আজকে ভাত খাবে না টিফিনে, তার জন্য বললো চিড়ের পোলাও করে, কদিন ধরে ঘ্যান ঘ্যান করছে চিড়ের পোলাও করে দাও করে দাও। ভাবলাম আজকে করেই দিই। দাদাভাই অতটা ভালোবাসে না, দাদাভাই আজকে সকাল সকাল বেরিয়ে গেছে, ওর জন্য আমরা করে খাবো। তো এই যে রেডি চিড়ের পোলাও, ভিজিয়ে দিয়েছি একটু, ব্যাস নামিয়ে নেবো। বেশি হলুদ দিইনি, আমার মেয়েরাও একটু হলুদ দিয়ে বেশি খেতে ভালোবাসে, অল্প দিলাম। আর এরকম ঘিয়ে কোটোটা এখানে লেগেছি গলানোর জন্য, ব্যাস চেপটে গেছে। এখনও প্রায় কিন্তু এতটা ঘি রয়েছে, চামচ দিয়ে তুলবো, একটু বসে আছে, বেশি পড়ে যায় জানো তো, ওই জন্য আমি গজিয়ে নিলাম। চলো খেয়ে নিই। দেখো এই যে রেডি, এখন ঝরঝরে কিন্তু হয়েছে। এতে ডিম দিলেও ভালো লাগে, আজকে ডিম দিলাম। সকালে করছি তো, বিকেলের দিকে করলে ডিম দিলে ভালো লাগে। সকালে আমার ডিম দিলে গাটা মানে পাখি ওঠে না। অনেকদিন পর এই যে সোনামণিও খাবে, ওকে এখন সব রকম অভ্যাস করাচ্ছে একটু একটু করে, আর দিই না। সকালে একবার দুধ খেয়েছে, তো এখন এটা খাবে। তো চলো বসে যাচ্ছি। বেশি মিষ্টি ভালো না, আমি তো খাবো। অত মিষ্টি দিয়ে কি হবে? চিন্তা করো কত চিনি খেতে লাগে। এমা একা একা খাচ্ছে, দেখো সোনামণি একা খাচ্ছে। গরম তো ওমা, গরম ঠান্ডা পাখার নিচে দিয়েছি, গরম। কেমন হয়েছে বল খেতে? তোর তো মিষ্টিটা কম লাগছে বললি, ভালো হয়েছে বলছিস। কত মিষ্টি খেতে পারে দেখো বন্ধুরা, দেখো আমার কি মিষ্টি লাগছে, ওর আরো মিষ্টি লাগবে। ওকে আরো বেশি দিলে ভালো হতো, ওকেই কিন্তু সব থেকে বেশি দিয়েছি। খাওয়া হয়ে গেল, দেখো সব এত ভালোবাসে ভাত ভাত দিয়ে। আর এই সোনামণির এখনো হয়নি, খাচ্ছে আর ফোন দেখছে। পুঁই শাক কাটতে বসে গেছি, যে পুঁই শাক হবে। দাদাভাই গাছের পুঁই শাক ছাদে হয়েছিল, এই যে কেটে দিয়ে গেছে খানিকটা, কাটছি। পুঁই শাক হবে আর কি হবে দেখি, এখন আপাতত পুঁই শাকটা কাটছি। চলো কাটাকুটি করে নিই, তারপরে আসবে। পুঁই শাক চচ্চড়ি বসিয়ে দিয়েছি, নিরামিষই কিন্তু পুঁই শাক চচ্চড়িটা হচ্ছে। চিংড়ি মাছ মাছের মাথা দিয়ে করলে ভালো হতো, কী করবো। দাদাভাই আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে, তাই আর আনা হলো না। আজকে ভাত বসিয়ে দিয়েছি, পুঁই শাকটা হতে থাকুক। সয়াবিনের আলু পেঁয়াজটা কেটে নেবো, আর কি সয়াবিন হবে, গরম জলে ভিজে গেছে। চলো কালো করা রান্না করলে বড় কালো কালো। ডিমে দেবো, খেতে ভালো লাগে। ডিমের তরকারি, সরি সয়াবিনের তরকারিটা দেবো। হ্যাঁ ডিমের কিমা চচ্চড়ি ডিমের। অবস্থাটা দেখো, দেখো গামলার উপরে টুল নিয়েছে আর টুলের উপরে উঠে দাঁড়াচ্ছে, পড়ে যাবে না বলে। স্নান করিয়ে দিয়েছি আর এই বদমাশিগুলো চলছে। খাওয়াবো ভাত, দাদা ওর বাসনের গামলাটা নিয়ে চলে এসছি। ওর শুধু কাজের জিনিস নিয়েই খেলা, ওর খেলনা থাকতো খেলনা নিয়ে খেলবে না, ওর মায়ের কাজের জিনিস। চলো দেখি তরকারিটা হয়ে এসছে।
তো আলু টালু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেবো। এদিকে মামামের দুধ ফোটাচ্ছি। তো হয়ে গেছে এই তরকারি, গ্যাস বন্ধ করে দিলাম, দুধ ফুটে গেছে। মামামকে এখন এই মাদারটাই দুধ খাওয়াবো অল্প অল্প করে, আজকে থেকেই শুরু করবো, খাওয়াচ্ছি না। তো যেহেতু বড় হয়ে গেছে, এই সামনের মাসে 3 বছর কমপ্লিট হবে, তো এটাও বন্ধ করে দিলাম, ফুটে গেছে। আর এখানে যে পুঁই শাক চচ্চড়ি করে দিয়েছি, রেডি, 2 জায়গায় তুলে নিয়েছি। এইটা 2 জায়গায় তুললে হয়ে যায়। এই রান্না হয়েছে, আর ভাতটাও হয়ে গেছে। চলো আজকে দেখে মাম্মা মেয়ে দুধ খাবে। সকালে স্নান করেছি, কেউ বলবে? দেখো সিঁদুর টিঁদুর পরেছিলাম, সব গরমে ঘেটে একদম উঠে গেছে। আর খালি মুখ টুক ডলি, আর হাতে টাতে তো ভর্তি হয়ে যায়। এরম এরম করবো, এরম করবো, নিচে পুরো সিঁদুরটা দেখো। তো যাই হোক, কাজকর্ম সারা হয়ে গেলে আবার গা তো ধুই, তখন শুরু করতে হবে। ওই যে ক্লিপ নিয়ে বসে গেছে, গামলাটা নিয়ে এসেছি যেহেতু বাসনগুলো করবো, ক্লিপগুলো নিয়ে বসে গেছে। খাওয়াবো, বড় মেয়ে আবার বাথরুমে গিয়ে বসে আছে। ক্লিপ নিয়ে খেলা হচ্ছে। এই যে কি হয়েছে, খেলু করছো? খাউ করবে তো? তোমার বাইক কই? বাইক, তোমার বাইক গাড়ি কই? হ্যাঁ, ইন্টারেস্ট মিটে গেছে। 2 দিন গাড়িটা চললো, হয়ে গেল। আর ইচ্ছা করে না, গাড়িটা পড়ে আসছে, রেন নিচ্ছে। খেতে বসে গেছি, সোনা আমাকেও সবজি দিয়ে ভাত খাওয়াচ্ছি। চলো খেয়ে নিই। এই যে ভাত বেড়ে নিয়েছি। আর সেই মেজো মেয়ে তো আসবে সেই 4:30-র সময়, তো এসে খাবে। আর আজকে সেরকম একটা খিদে নেই, চিড়ের পোলাওটা ভারী দিয়েছি না, পেটটা ভর্তি আছে, তো অল্প অল্প ভাত খেয়েছি। আমি এখন তো মাপে মাপে খাই, তো যাই হোক, তাই বেশি হয়ে যাবে এই ভাতটা। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে দেখা হচ্ছে আবার। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে সন্ধ্যা 7টা, চলে এসেছি, দুধ গরম করে নিয়েছি, সোনামণিকে খাওয়াবো। আর গেলাসে খাওয়াবো, বোতলে কিন্তু দেবো না। দেখি, চেষ্টা করতে হবে, কারণ না বড় হয়ে গেছে। তো চলো, আমার ওই বাকি 2 মেয়ে তাড়াতাড়ি কিন্তু গ্লাসেই খেয়েছে, আর এই দুধই খেয়েছে। দুধটা দেখো সর পড়েছে কি, দাঁড়া দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, দেখানো যাচ্ছে না ব্যাক ক্যামেরা। তো এই দেখো দুধটা সর পড়ে গেছে, বাবা গরম আছে, দেখতে পাচ্ছ? এই দেখো, এই যে সরটা সরে গেল, ফু দিলাম, আবার সরে গেল। অল্প করে খাইয়ে দেখতে হবে। সরটার জন্য নিতেই পারছি না, দেখো। তো এইটুকু দুধ খাওয়াই, তারপরে দেখি। বন্ধুরা, দুধটা প্রচণ্ড গরম হয়ে গেছে, তার জন্য দেখো জলে বসিয়েছি, ঢেকে দিই, যদি কিছু পড়ে যায় ব্যাস, দুধটা গেল। একটু ঠান্ডা হোক, তারপরে খাওয়াবো। সবেই বসালাম, দুধটা তার মধ্যে গরম হয়ে গেছে। আসলে স্টিলের বাটিতে বসিয়েছি, সেজন্য বুঝতে পারিনি, খুব তাড়াতাড়ি গরম হয়ে গেছে। তো একটু ঠান্ডা হোক। আর এদিকে 7টা 10 হয়ে গেছে, এক্ষুনি ফোন করবে আন্টি যে কাকিমা নিয়ে যাওয়ার পড়া হয়ে গেছে। আর দাদাভাই যে আজকে আনতে পারবে না, দাদাভাই আস্তে আস্তে 8:30-9টা বেজে যাবে। তার জন্য আমাকে যেতে হবে এই জলকাদার মধ্যে, ওখানটায় দাঁড়াবো, সাঁকর ওখানে। আর ওকে টস দিয়ে দিয়েছি, বলবো চলে আয়, আমি দাঁড়িয়ে আছি এখানে, ওই অবধি যেতে পারবো না, একে রেখে। তো বাজে 10টা 25, খাওয়া দাওয়া করবো। ভাত করিনি, ভাত খেতে ইচ্ছে করছে না। তো যা ভাত আছে দাদা ভাইয়ের আর পুচকুসোনার হয়ে যাবে। আমরা খাবো ব্রেড, এই যে সেকে নিয়েছি দেখো। আর দাদা ভাই আসেনি বলে আজকে, মানে দেরি করে এসছে, তাড়াতাড়ি আসেনি বলে চাও খাইনি, ওই জন্য দেখাতে পারিনি। তো এখন চলে এসেছি ডাইরেক্ট, রুটিগুলো ওই ফ্রিজে ছিল, বের করে সেঁকে নিলাম। না সেঁকে তো আবার খেতে পাই না। তো চলো, ইচ্ছা করছে না একদম ভাত খেতে, তার জন্য। আর সয়াবিন দিয়ে ডিম দিয়ে তরকারিটা করেছি, খেতে খুব ভালো লাগবে ব্রেড দিয়ে, বুঝেছো? রুটি এমনি ময়দা রুটি দিয়েও, লুচি দিয়েও ভালো লাগবে তরকারিটা। চলো তাহলে খাওয়া দাওয়া করে আজকে।